নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি চলে এসেছি। কী সেই বিষয়, সমস্ত কিছুই বিস্তারিত আসছি। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। দেখুন, আমি বর্তমানে রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট wbfin.nic.in এ ফিনান্স ডিপার্টমেন্টের এটা অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা যদি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু এখানে দিচ্ছে। এই সার্কুলার্স অ্যান্ড মেমোস এখানে ক্লিক করলেই দেখতে পারবেন সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। আমি আজকে কথা বলবো এই জিপিএফ ইন্টারেস্ট রেট রেজলিউশন ডিউরিং দ্য পিরিয়ড 1 জুলাই 2020 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, তা হলো রিভাইজড প্রভিশন অফ পাবলিকেশন অফ ব্রিফ রেফারাল অ্যাডভার্টাইজমেন্ট ইন ডেইলি নিউজপেপার। দেখুন কী সেই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি বা অর্ডার। দেখুন, প্রথমে দেখুন জিপিএফের যে ইন্টারেস্ট রেট সেটা নিয়ে কথা বলছি। এটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে এটা বেরিয়েছে। যারা সরকারি কর্মচারী আধিকারিক রয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড তার একটা ইন্টারেস্ট রেট প্রতি ত্রৈমাসিকে জানানো হয় 3 মাস অন্তর। দেখুন, রেজলিউশন বলছে দ্য গভর্নর ইজ প্লেস টু ডিসাইড দ্যাট ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম 1 জুলাই 2020 থেকে 30 সেপ্টেম্বর 2020 অ্যাকুমুলেশন অ্যাট দ্য ক্রেডিট অফ দ্য সাবস্ক্রাইবার টু জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড দ্য আদার সিমিলার ফান্ডস আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল ক্যারি ইন্টারেস্ট রেট at the rate of 7.1% per annum. The rate will be enforced during this financial year for the period from 1 জুলাই 2020 থেকে 30 সেপ্টেম্বর 2020 এই ত্রৈমাসিকের জন্য। কোথায় কোথায় কী ক্ষেত্রে দেওয়া হবে? জেনারেল প্রভিডেন্ট ফান্ড, গভর্নমেন্ট সার্ভিস ওয়েস্ট বেঙ্গল, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড সিপিএফ ওয়েস্ট বেঙ্গল, প্রভিডেন্স ফান্ড মেনটেন্ড আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশন ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটিজ, অর্থাৎ সমস্ত স্কুলের যারা অসরকারি স্কুলগুলোর বা গভর্নমেন্ট এইডেড স্কুলের সমস্ত টিচারদের জন্য। এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেনটেন আন্ডার স্টেট গভর্নমেন্ট বা মিউনিসিপ্যালিটি ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু সমস্ত প্রভিডেন্ট ফান্ডের কিন্তু এই 7.1%। অর্ডার দ্যাট দ্য রেজলিউশন বি ফরওয়ার্ডেড টু অল ডিপার্টমেন্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পাবলিশড ইন কলকাতা গেজেট বাই অর্ডার অফ দ্য গভর্নর অ্যাডিশনাল সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই হচ্ছে গুরুত্বপূর্ণ রেজলিউশন। এর পরবর্তীতে দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ অর্ডার নিয়ে কথা বলছি। দেখুন, আরেকটি গুরুত্বপূর্ণ রেজলিউশন বা এখানে বলছে মেমোরান্ডামটা দেখুন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ তারা জানাচ্ছেন যে 2391 এই নাম্বারে জানাচ্ছে 10ই আগস্ট এটা প্রকাশিত হয়েছে। মেমোরান্ডাম বলছে রিভাইজড প্রভিশন ফর পাবলিকেশন অফ ব্রিফ রেফারেল অ্যাডভার্টাইজমেন্ট ইন ডেইলি নিউজপেপার, অর্থাৎ যে প্রভিশন আগে ছিল সেই প্রভিশনটা পাল্টে ডেইলি নিউজপেপারে বিভিন্ন রকমের যে সরকারি রেফারেল যে বিজ্ঞাপন প্রকাশিত হয় তার একটা নতুনত্ব প্রভিশন এসছে, সেটা দেখুন রিভাইজড করেছে। ফিনান্স ডিপার্টমেন্ট হ্যাড আর্লিয়ার issued numerous guidelines for ensuring better transparency and wider participation in the procurement process of the state government. Now, in order to enable more prospective bidders to know and participate in the tender process of the state government, the provision of publication of brief referral advertisement in daily newspaper for invitation of tender quotation is revised as follows. 1 নম্বর দেখুন বলছে এটা মূলত যে বিভিন্ন রকমের সরকারের টেন্ডার বা কোটেশন যেগুলো বিজ্ঞাপন প্রকাশিত হয় দৈনিক কাগজে তার একটি নতুনত্ব রিভাইজড গাইডলাইন। দেখুন কি বলছে 1 লক্ষ 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত যে এস্টিমেট বা এনআইটি নোটিশ ইনভাইটিং টেন্ডার বা নোটিশ ইনভাইটিং কোটেশন এনআইকিউ তার ক্ষেত্রে দেখুন কি প্রভিশন বলছে। এক্সিস্টিং কী ছিল? এক্সিস্টিং প্রভিশন ফর পাবলিশিং ব্রিফ রেফারাল অ্যাডভার্টাইজমেন্ট ইন নিউজপেপার 1 বেঙ্গলি নেপালি ইন কেস অফ হিলি এরিয়া অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট নিউজপেপার, এটা হচ্ছে নিয়ম ছিল। আর রিভাইজ যেটা হলো সেটা দেখুন সেটা হচ্ছে অ্যাটলিস্ট 1 বেঙ্গলি নেপালি ইন কেস অফ হিলি এরিয়াস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট নিউজপেপারের ক্ষেত্রে কিন্তু এটা চলে আসলো এই প্রভিশনটা, যে কালিম্পংটাও কিন্তু নেপালিটার মধ্যে চলে আসছে। আচ্ছা, 5 লাখ 1 থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত যেটা সেক্ষেত্রে দেখুন বলছে আগে ছিল এক্সিস্টিং 1 বেঙ্গলি আর নেপালি হচ্ছে দার্জিলিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র অ্যান্ড 1 ইংলিশ নিউজপেপার 5 লাখ থেকে 10 লাখের মধ্যে 5 লাখ 1 থেকে। এখানে বলছে অ্যাটলিস্ট 1 বেঙ্গলি, একটা তো বাংলা সংবাদপত্র দিতেই হবে, আর নেপালি হবে যে হিলি এরিয়া দার্জিলিং কালিম্পংয়ের ক্ষেত্রে, এবং
ইংলিশ, অর্থাৎ কালিম্পং যে নতুন ডিস্ট্রিক্টটা সেটাও ক্ষেত্রেও কিন্তু নেপালিটা প্রযোজ্য, এটা বলতে চাইছে। আর 3 নম্বর বলছে মোর দ্যান 10 লাখের ওপরে যদি হয়ে যায়, আগে ছিল এক্সিস্টিং 1 বেঙ্গলি আর নেপালি শুধুমাত্র দার্জিলিংয়ের ক্ষেত্রে, এবং ইংলিশ আর একটা হিন্দি নিউজ পেপারও দিতে বলছে একটা একটা করে। এবার বলছে যে অ্যাটলিস্ট 1 বেঙ্গলি, একটা বেঙ্গলি নেপালি হবে দার্জিলিং এবং কালিম্পং জেলার ক্ষেত্রে, এবং একটা ইংলিশ এবং একটা হিন্দি নিউজ পেপার, অর্থাৎ যে কালিম্পং ডিস্ট্রিক্টটাও কিন্তু নেপালির যে আওতায় সেটা কিন্তু নিয়ে আসা হলো। বলছে অল আদার প্রভিশন লাইক পাবলিকেশন অফ এনআইটি এনআইকিউ ইন দ্য নোটিশ বোর্ড আর অ্যান্ড ওয়েবসাইট এটসেট্রা উইল রিমেন আনঅল্টার্ড, অর্থাৎ যেমন ওয়েবসাইটে প্রকাশিত হতো আর যে সরকারি দপ্তরের যে ওয়েবসাইট নোটিশ বোর্ড ছিল সেখানে প্রকাশিত, সেটা আনচেঞ্জ থাকছে। আচ্ছা, আর এরপর বলছে দিস অর্ডার উইল টেক্স ইমিডিয়েট এফেক্ট অ্যান্ড ইট ইজ বিং ইস্যুড ইন পার্সিয়াল মডিফিকেশন অফ নোট 2 আন্ডার রুল WBFR 47/8 as amended by the notification number এত necessary modification in West Bengal's financial rules will be done in due course, সেটা পরবর্তীতে ফিনান্সিয়াল রুলসটা পরবর্তীতে প্রকাশিত হচ্ছে। HK দ্বিবেদী মাননীয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই হচ্ছে গুরুত্বপূর্ণ মেমোরান্ডাম প্রকাশিত হয়েছে 10ই অক্টোবর 2020। এটা মূলত সরকারি যারা কর্মচারী এই ধরনের কাজগুলোর সঙ্গে জড়িত আছেন, যেখানে টেন্ডার প্রকাশিত হয়, কোটেশন প্রকাশিত হয় তাদের জন্য, এবং যে সমস্ত কন্ট্রাক্টর রয়েছেন তাদেরও এটা কিন্তু অবশ্যই, যারা ঠিকাদার এই সমস্ত কাজের সঙ্গে জড়িত তারাও কিন্তু এটা জানা অত্যন্ত প্রয়োজন। নমস্কার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ারও করতে পারেন। ধন্যবাদ।